নারী ভাবছে বড় হওয়াটাই তার মুক্তি, কিন্তু সে জানে না কখনো সে পরিবারের কাছে বন্দি, কখনো সে ভালোবাসার মানুষের কাছে বন্দি, আবার কখনো সে সংসারের কাছে বন্দি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে পাটায় মশলা বেটে তারপরে তরকারি রান্না করব। তো আজকে দু রকমের তরকারি করব, একটা ভাজি করব আর একটা নিরামিষ করব। নিরামিষ রান্না করার জন্য পাটায় মশলা বেটে নিয়েছি, আর নিরামিষে বরাবর আমি সরিষা বাটা খাই, তো সরিষা দিয়ে বেটে নিলাম। আর এখানে আমি পুঁইয়ের ফল ভাজি করব আলু দিয়ে। তো এটাকে আমি পুরোপুরি তেলের উপরে দিয়ে দিয়েছি। তো ভাজিটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। আর ভিডিও শুরুতে যে কথাগুলো বললাম, আসলে নারী সবখানেই বন্দি থাকে। নারী ছোটতে ভাবে হয়তো সে বড় হলে মুক্তি পাবে, কিন্তু বড় হলে তো নারীর দায়িত্ব আরো বেড়ে যায়, সংসারের মায়ায় পড়ে যায়। প্রতিদিন সকালে উঠে এই যে রান্না বান্না কাজ কাম এটা সেটা, মানে সংসারের এক একটা দায়িত্ব, এক একটা কাজ কাম। তো আজকে সকালে উঠে কিন্তু আমি সারাদিনের রান্না একবারে করে নিয়েছি সকালবেলাতে। এখন তো অনেক গরম পড়েছে, আর দুপুরবেলা রান্না করতে গেলে আরো অনেক গরম লাগে। তো আমি চেষ্টা করি সবসময় সকালবেলাতেই সারাদিনের রান্নাটা করে নেওয়া। অনেকদিন এই নিরামিষ রান্না খাওয়া হয়নি, আর নিরামিষের তরকারি কিন্তু আমার খুবই ভালো লাগে। তো এই নিরামিষ হইলে আমার আর অন্য কোনো তরকারি লাগেই না। তো গরম গরম ভাতের সাথে পুঁই ফল ভাজি আর নিরামিষের তরকারি একদম জমে গেছে আর কি, অনেক মজার ছিল। তো নিরামিষটা কিন্তু একটু বেশিই মজার ছিল, আর অনেকদিন পরে যেহেতু খেয়েছি খুবই ভালো লাগছে। নিজের রান্না বলে প্রশংসা করছি না, নিরামিষ তরকারি আমার বরাবরই খুবই পছন্দের।